নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করবো আমরা ডব্লিউবি যে তোমাদের 12,000 সামথিং ভ্যাকেন্সি এসেছিলো, তো তাদের পরীক্ষাটা কবে হবে ডব্লিউবির তরফ থেকে তোমাদের এখনও ওয়েবসাইটে কোনো রকম আপডেট দেওয়া হয়নি। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করবো যে তোমাদের সম্ভাব্য পরীক্ষার তারিখটা কবে হতে চলেছে। যেহেতু একটি মাত্র পরীক্ষা হবে এবং তারপর তোমাদের মেডিকেল এবং তারপর সম্ভাব্য তোমাদের যে সিলেকশন প্রসেসটা চলবে, তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা কবে হতে চলেছে আজকের এই ছোট্ট ভিডিওতে খুব গুরুত্ব সহকারে পয়েন্টগুলো তোমরা আলোচনা করব এবং আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের কোনো রকম মনে প্রশ্ন থাকবে না যে তোমাদের কবে সম্ভাব্য পরীক্ষাটা হতে চলেছে। চলুন আজকের ভিডিওটা ছোট্ট ভিডিওটা আলোচনা করি সমস্ত তথ্য আর মনে থাকা তোমাদের সকল রকম প্রশ্ন আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকে বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করি। যেমন কি তোমরা দেখলে যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এই গতকালকে অর্থাৎ তোমাদের 5ই এপ্রিল তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হলো। যেমন কি বিজ্ঞপ্তি বেরিয়েছিল 5ই মার্চ, তোমরা দেখেছিলে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের 12,000 সামথিং প্লাস তোমাদের ভ্যাকেন্সি 11,000 প্লাস ভ্যাকেন্সি যে এসেছিলো। তো সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সেখান থেকে তোমাদের মোটামুটি 12,000 আসেনি, তো সেক্ষেত্রে 11,000 প্লাস ভ্যাকেন্সি এসেছিলো। 5ই মার্চ তোমাদের ভ্যাকেন্সির যে নোটিফিকেশন সেটা আউট করা হয়েছিল জানুয়ারি মাস বলে দিয়ে, তো সেক্ষেত্রে একটু লেট করে 5ই মার্চ তোমাদের অ্যাপ্লিকেশনের যে তোমাদের নোটিফিকেশন শর্ট নোটিস পাবলিশ করা হয়েছিল। এবং অ্যাপ্লিকেশন আমরা কবে পরীক্ষার ডেট সম্ভাব্য আলোচনা করায় কিছুটা অ্যানালাইসিস করে নিচ্ছি। 7ই মার্চ তোমাদের যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, 5ই মার্চ তোমাদের অ্যাপ্লিকেশনের নোটিশ পাবলিশ করে দেওয়া হয়েছিল এবং তারপর 7ই মার্চ তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছিল এবং সেটা কতদিন চলেছিল গতকাল পর্যন্ত তোমাদের যে অ্যাপ্লিকেশনটা চলছিল, অর্থাৎ 5ই এপ্রিল পর্যন্ত তোমাদের যে অ্যাপ্লিকেশনটা শুরু চলেছিল এবং সেটা গতকালকে শেষ হলো। মোটামুটি 7ই মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত তোমাদের প্রায় এক মাসের কাছাকাছি সামনাসামনি তোমাদের এই ভ্যাকেন্সির যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা চলছিল। তো আজকে হচ্ছে 6ই এপ্রিল, তো তোমাদের গতকালকে শেষ হয়েছিল এবং তোমাদের অ্যাপ্লিকেশনের যে তোমাদের পেমেন্টটা ফিসটা তোমাদের যেটা রয়েছে, যারা এখনও অনেকে পেমেন্ট করেছিলে না, তো সেক্ষেত্রে তোমাদের সেটা লাস্ট ডেট ছিল 5ই এপ্রিল। তো অনেকেই প্রায় ভ্যাকেন্সি তোমরা করেছো, তো অ্যাপ্লিকেশন অনেকেই করেছো দেখেছিলাম, খুব অনেকেই প্রায় ভ্যাকেন্সি এই যে 11,000 প্লাস ভ্যাকেন্সির জন্য প্রায় অনেক সংখ্যক ছাত্রছাত্রীরা এখানে অ্যাপ্লিকেশন করেছিল এবং যেহেতু মাধ্যমিক কোয়ালিফিকেশন মাধ্যমে রাখা হয়েছে সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট এখানে অ্যাপ্লিকেশন করবে। তো সেক্ষেত্রে এবারে বলে দিচ্ছি তোমাদের সম্ভাব্য তোমাদের পরীক্ষাটা ডেট। সকলে অনেকেই প্রশ্ন করেছিলে যে তাহলে পরীক্ষাটা কবে হবে, যেহেতু শুধুমাত্র একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটা দেওয়া হবে এবং আপাতত তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসো এখানে কোনো রকম যেখানে কি রিক্রুটমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে এবং রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে তোমাদের কোনো রকম এখন পর্যন্ত নোটিশ এখানে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে যেমন কি দেখতে হচ্ছে 1/4/2024 তোমাদের যে সেই লেডি কনস্টেবল কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের নোটিশটা পাবলিশ করা হয়েছিল, তারপর থেকে এখন পর্যন্ত তোমাদের কোনো রকম নোটিশ পাবলিশ করা হয়নি। কিন্তু তোমরা গেট ডিটেলসে গিয়ে ক্লিক করে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেখতে পারো। এবারে সকল মনে প্রশ্ন, যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ শেষ হলো গতকাল অর্থাৎ 5ই এপ্রিল তোমাদের ফর্ম ফিল আপের শেষ ডেট হলো, তো সেক্ষেত্রে আর কি তোমাদের কোনো ডেট বাড়ানো হবে? তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম আপডেট দেওয়া হয়নি। এখন কি এমনকি এডিট অপশান এখন পর্যন্ত কবে আসবে সেটাও বলে দেওয়া হয়নি, বা আসবেনি সেটাও এখনও পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে যারা এখন অ্যাপ্লিকেশন করেছিল আশা করছি তারা তোমাদের সকল প্রকার ডকুমেন্টস একদম ঠিকঠাকভাবে তোমরা সাবমিট করেছিল, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন যাতে রিজেক্ট না হয় সমস্ত বিস্তারিত তথ্য পরপর ভিডিওতে আসবে এবং যে কোনো ছোটো ছোটো আপডেটগুলো আমাদের ভিডিওতে প্রত্যেকদিন তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলকে। তো এবার দেখে নিচ্ছি কবে তোমাদের পরীক্ষার ডেট। সকলে একটাই মনে প্রশ্ন, তাহলে যেহেতু ফর্ম ফিল আপ শেষ হলো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নোটিশ অলরেডি পাবলিশ করে দিয়েছে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপটাও শেষ হলো, তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কী করণীয় এবং তোমাদের পরীক্ষাটা কবে দাঁড়া হবে। তো সেক্ষেত্রে বলে রাখি, তোমরা যেমন কি জানো যে এই নোটিশটা যে 11,000 প্লাস ভ্যাকেন্সি আউট হয়েছিল, তো সেক্ষেত্রে সূত্র নিয়ে তোমাদের আগে আমি বলেছিলাম যে মোটামুটি 11 থেকে 12 মাসের মধ্যেই তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি তোমাদের একদম নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত 11 থেকে 12 মাসের মধ্যে ডব্লিউপি নিতে চলেছে খুব শীঘ্রই। যতদূর সূত্র অনুযায়ী তোমাদের মোটামুটি খুব ফাস্ট, যেমন কি তোমরা সকলে দেখতে পাচ্ছ যে এখন ডব্লিউবি বা পিআরবি বা তোমাদের কলকাতা পুলিশ সমস্ত ক্ষেত্রে খুবই ফাস্ট তোমাদের নোটিফিকেশন আউট হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের রেজাল্ট প্রকাশ
প্রকাশিত হয়ে যাচ্ছে তোমাদের যে পরীক্ষার ডেট এবং প্রি মেন্সের ডেট তোমাদের প্রকাশিত হয়ে যাচ্ছে এবং তারপর তোমাদের ইন্টারভিউর জন্য শর্ট নোটিশ পাবলিশ করতে এবং তারপর সিলেকশন প্রসেস তোমাদের নাম চলে আসছে খুব ডিটেলসে তোমাদের খুব শিগগির তাদের এখন নিয়োগ প্রক্রিয়া খুবই ফাস্ট হচ্ছে। সেক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে তোমাদের বলে রাখতে পারি যে তোমাদের পরীক্ষার সম্ভাব্য ডেট এবারে যদি বলতে চাও তো সেক্ষেত্রে বলে রাখি মোটামুটি তোমরা 4 থেকে 5 মাসের মধ্যে বা একটু হয়তো সময় বেশি লাগতে পারে, যেহেতু 11 থেকে 12 মাসের মধ্যে তোমাদের ভ্যাকেন্সিটা পুরো মানে ফুলফিল হবে। তো সেক্ষেত্রে মোটামুটি তোমরা আজ থেকে 4 থেকে 5 মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে মোটামুটি তোমরা অক্টোবরের মধ্যে ধরে রাখতে পারো সম্ভাব্য তোমাদের পরীক্ষার আসতে হতে চলেছে খুব শীঘ্র, অক্টোবর থেকে নভেম্বর জোর হতে পারে এবং আশা করা যাচ্ছে এই ডেটের মধ্যে তোমাদের পরীক্ষাটা হতে চলেছে। এবং যেহেতু খুব একটা বড় ভ্যাকেন্সি এবং যেহেতু একটি মাত্র পরীক্ষা তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আগের মতো কেপি যে তোমাদের ভ্যাকেন্সি 1 বছর পরে 1.5 বছর পরে তোমাদের পরীক্ষাটা নেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এবারে তোমাদের পরীক্ষাটা খুব যেহেতু ফাস্ট করে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে তো সেক্ষেত্রে সমস্ত দায়িত্ব তাদের ওপর রয়েছে অধিকর্তাদের। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে মোটামুটি তোমাদের ধরে নিতে হবে যে সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকে মোটামুটি তোমাদের নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তোমাদের সম্ভাব্য পরীক্ষাটা হতে চলেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করলাম। এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর যেহেতু তোমাদের হাতে আর মাত্র 4 থেকে 5 মাস সময়, তো সেক্ষেত্রে এই সময়টা তোমরা মোটামুটি কোনো সময় নষ্ট না করে সম্পূর্ণ পড়ার বিষয়ের উপর ফোকাস করে এবং আশা করা যাচ্ছে W12,000 ভ্যাকেন্সির মধ্যে বা 11,000 প্লাস ভ্যাকেন্সির মধ্যে তোমার যেমন একটা সিট এইবারে তোমাদের 2024 যেমন তোমরা আনতে পারো। তো সেক্ষেত্রে তোমরা সকলেই একটাই ফোকাস করো, একটাই মাত্র তোমাদের জন্য এই 2024 একটা গোল্ডেন ইয়ার আমি প্রতিবার বলে রাখি। তো সেক্ষেত্রে এই হচ্ছে তোমাদের এত বড় ভ্যাকেন্সি কোনোদিন আসবে না আশা করছি, এবং যদিও আসে এত সুযোগ তোমরা পাবে না যে একটা মাত্র পরীক্ষা এবং শুধুমাত্র মেন পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের মেডিকেল বা তোমাদের তারপরে ইন্টারভিউ হবে। তো সেক্ষেত্রে সবসময় দেখতে পাচ্ছ যেমন কি তারপরে মেন পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে এবছর হচ্ছে তোমাদের সুবর্ণ সুযোগ, একদম এই গোল্ডেন চান্সটা তোমরা সকলে মিস করো না। তো সেক্ষেত্রে সম্ভাব্য পরীক্ষার ডেটটা সকলের মধ্যে শেয়ার করে দেয় এবং আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরের নভেম্বরের মধ্যে মোটামুটি তোমাদের সম্ভাব্য পরীক্ষাটা হতে চলেছে। এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি আজকের এই যদি তোমাদের ভালো লাগে থাকে বন্ধুর মধ্যে শেয়ার করবে অবশ্যই। এবং তো এবারে তোমরা বলবে যে তাহলে তোমাদের সম্ভাব্য তোমাদের এইড অপশানটা আসবে না আর কি। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম এই নোটিশ পাবলিশ করা হয়নি তোমাদের এইড অপশান আর ঘুরে আসবে নাকি। তো সেক্ষেত্রে তোমরা আশা করছি ডকুমেন্টগুলো তোমরা ঠিকঠাক করে ফর্ম ফিল আপের সময় সমস্ত কিছু দেখছিলে। তো আজকের এই ছোটো ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করলাম যে তোমাদের সম্ভাব্য তারিখটা কবে এবং হয়তো বা তোমাদের কিছুটা এগিয়ে যেতে পারে বা পরীক্ষাটা কিছুটা পেয়ে যেতে পারে। এবং আশা করা যাচ্ছে যেহেতু এই সময়টা খুবই ফাস্ট, পিআরবি বা তোমাদের কেপি বা ডব্লিউপির তরফ থেকে সকল প্রক্রিয়া যে তোমাদের খুব ফাস্ট হচ্ছে, যেহেতু 11 থেকে 12 মাসের মধ্যে তোমাদের সকল প্রকার ভ্যাকেন্সি একদম তোমাদের সিলেকশন প্রসেস পর্যন্ত মোটামুটি সময় দেওয়া হয়েছে। মোটামুটি 11 থেকে 12 মাসের মধ্যে তোমাদের সকল করার নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে। এই 11,000 প্লাস ভ্যাকেন্সি তোমাদের একদম তোমাদের মোটামুটি 11 থেকে 12 মাসের মধ্যে ফর্ম ফিল আপের শুদ্ধ নিয়ে মোটামুটি 11 থেকে 12 মাসের মধ্যে তোমাদের সকল প্রকার নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করলাম যে তোমাদের সম্ভাব্য তোমাদের পরীক্ষাটা কবে হতে চলেছে, তোমাদের এইড অপশন আসবে না কি আসবে না, এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। আপডেট অবশ্যই আমাদের ছোটো ভিডিও চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো আজ এই পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের সকল বন্ধুর পক্ষে যারা তোমরা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করেছো ডব্লিউবি তরফ থেকে তাদের সকল বন্ধুর মধ্যেই আজকে ছোট্ট ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দাও এবং যাতে সকলে জানতে পারে এবং তাদের পড়াশোনার প্রতি যারা জোর বাড়ে তো অবশ্যই তাদের সকলকে সাহায্য করে। এবং এই 2024-এ তোমাকে সিলেকশন নিয়ে বেরোতে হবে। তো 2024 হচ্ছে তোমাদের গোল্ডেন ইয়ার। তো আজ এই পর্যন্তই, ভিডিওটা যদি একটু বন্ধুর মধ্যে শেয়ার করে অবশ্যই। তো আজ এই পর্যন্ত, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো অবশ্যই। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।